প্রথমবার ভোটে দাঁড়িয়েই জয় ভোট কুশলীর। বিহারের বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জিতলেন প্রশান্ত কিশোর। বিজেপির গড়ে হারালেন বিজেপিকে। পিকে জিতলেন 19,000 ভোটে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের ঘাঁটি বাঁকিপুর। তিনি রাজ্যসভায় যাওয়ায় এই আসনে উপনির্বাচন হয়। এই ভোটেই বিজেপির হাত থেকে বাঁকিপুর আসনটি ছিনিয়ে নিলেন জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। बांकीपुर का जो चुनाव था, ये चुनाव विधायक बनाने के लिए नहीं बना हुआ था। अगर गुजरात से 25 एमपी जीत कर गए हैं तो बिहार से भी 30 से ज्यादा एमपी एनडीए के जीत कर गए हैं। अगर आप गुजरात की चिंता करते हैं तो ये समय आ गया है कि बिहार के लोगों की भी चिंता कीजिए। जो नेतृत्व यहाँ पर भाजपा ने थोपा है सम्राट चौधरी का, वो बिहार के लोगों को स्वीकार्य नहीं है। हम लोग चाहते हैं कि बिहार में भी प्रोग्रेसिव थिंकिंग वाला, कोई बेहतर चरित्र वाला आदमी, कोई बेहतर काबिल आदमी बिहार का मुख्यमंत्री बने। कुशवाहा बनाना है तो कुशवाहा ही बनाइए, लेकिन किसी अच्छे आदमी को बनाइए। अगले 3 महीनों में बांकीपुर में आपको विजिबल चेंज दिखेगा। 30 दिन के प्रयास में 30 साल का भाजपा का किला ढहा है। किसी के साथ नहीं चलेंगे, अकेले आए हैं, जनता के साथ अपना गठबंधन बनाया है और जनता के साथ ही चलेंगे। বিহারের এই বাঁকিপুরের ভোট যারা গ্রাউন্ড জিরো থেকে কভার করেছেন, যারা প্রতিদিন সেখানকার প্রচার দেখেছেন, কিভাবে প্রচারের ঝড় উঠেছে, বিজেপি কিভাবে প্রচার করেছে, পিকে কিভাবে প্রচার করেছেন, এগুলো যারা প্রতিদিন লক্ষ্য করেছেন, তারা কিভাবে দেখছেন এই রেজাল্টটাকে, তাদের বিশ্লেষণ কি, এটা বোঝার জন্য আমরা নিউজ 18 বিহার ঝাড়খণ্ডের যিনি এডিটর মনোজ মালিয়ানিয়ালের সঙ্গে কথা বলেছি। সেখানকার ডেস্কের যারা পলিটিক্যাল খবর করেন তাদের সঙ্গে কথা বলেছি। তাদের থেকে বোঝার চেষ্টা করেছি যে বাঁকিপুরে প্রশান্ত কিশোরের এই জয়ের পিছনে কি কি ফ্যাক্টর থাকতে পারে, এবং তাতে যেটা উঠে আসছে তাতে কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু ফ্যাক্টর প্রশান্ত কিশোরের ফরে গেছে। অন্তত 10-12টা ফ্যাক্টর রয়েছে, যার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে প্রথম ফ্যাক্টরই যেটা তারা মনে করছেন যে এর পিছনেও কিন্তু জেনজি ভোট একটা বড় ফ্যাক্টর হতে পারে প্রশান্ত কিশোরের জয়ের পিছনে। কি গৌরব, তোমার কি মনে হয় জেনজি ভোট কি এই যে বিহারে বাঁকিপুরে যেই ভোটটা হলো প্রশান্ত কিশোর জিতলো, তার জয়ের পিছনেও কি জেনজির একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ালো শেষমেশ? অবশ্যই রাজনৈতিক মহল এটা মনে করছে যে দিল্লিতে যে আন্দোলন হয়েছিল সিজেপির, তার একটা প্রভাব জেনজির যে পক্ষে যে হাওয়া উঠেছিল সেই হাওয়ার মধ্যেই কিন্তু আবহের মধ্যে এই ভোটটা হয়েছে উপনির্বাচন। এক্স্যাক্টলি, প্রচার চলেছে তার মধ্যে যখন আন্দোলন চলছিল এবং তারপর ভোট, এবং তখন গিয়ে দেখা যাচ্ছে যে প্রশান্ত কিশোর ওই আসন থেকে, এবং খুব এটা ম্যাজিক একটা মোমেন্ট প্রশান্ত কিশোরের জন্য যে ওই আসনটি তিনি ছিনিয়ে নিয়েছেন বিজেপির হাত থেকে, বিজেপির শক্ত ঘাঁটি। তো মনে করা হচ্ছে, রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে অন্যতম ফ্যাক্টর হিসেবেই আসছে যে জেনজির একটা বড় অংশ হয়তো প্রশান্ত কিশোরের যে ভাবমূর্তি আছে বা তার উপর বেস করে। দেখো এই ভাবমূর্তি যেটা তুমি বলছো, জেনজি ভোটের ক্যারেক্টারটা কি? জেনজি মানে কি? জেনজিরা হচ্ছে আপনার নির্বাচনী প্রচারে 3 লাখ লোক হলো কিনা তারা দেখবেন না, তারা আপনার 3 সেকেন্ডের ভিডিও দেখবেন। ভিডিওতে যদি আপনি ঠিকঠাক কথা বলেন এবং যা বলছেন সেটা করে দেখান, তাহলেই কিন্তু আপনি জেনজিদের মন জয় করে ফেলতে পারেন। অনেকে মনে করছেন প্রশান্ত কিশোর ঠিক সেটাই করার চেষ্টা করেছেন কৌশলে, এবং তারই ফল তিনি ভোটে পেয়েছেন। দ্বিতীয় ফ্যাক্টর যেটা উঠে আসছে সেটা হচ্ছে প্রশান্ত কিশোরকে নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছিল, কারণ প্রশান্ত কিশোরকে বিহার দেখেছে একের পর এক ভোটে, সে মোদি হোক বা মমতা হোক, অনেকের ভোট কুশলী হিসাবে কাজ করেছেন এবং সাফল্য পেয়েছেন। সেই প্রশান্ত কিশোর যিনি ভোটারদের মন কি বাত বুঝে ফেলেন, ভোটারদের মন বুঝে ফেলেন, সেই প্রশান্ত কিশোর এবার ভোটে কি করেন এই নিয়ে তো একটা আগ্রহ ছিল প্রশান্ত কিশোরকে নিয়ে। ভোট কুশলী হিসাবে একজন ভোটের ময়দানে নেমেছেন। তার আগে একটু যদি আমরা পিছিয়ে যাই, তার আগে বিহারে জনসুরাজের প্রতিষ্ঠাতা হিসাবে তিনি প্রথমে একটা পদযাত্রা করলেন, তারপর সেখান থেকে বিহারে ভোটে গেলেন, কিন্তু দেখা গেল যে সেখানে বিভৎস ডাউনফল হল। মানে জাস্ট এক বছর আগে। তো এটা প্রশান্ত কিশোরের কাছে একটা প্রেস্টিজ ফাইট ছিল, কিন্তু যেহেতু 238টা আসনে মনে হয় প্রার্থী দিয়েছিলেন, একটাতেও জিততে পারেননি। 65টা আসন এরকম ছিল যেখানে নোটার থেকেও কম ভোট পেয়েছিল জনসুরাজ। সেখান থেকে এই যে তোমাকে বলছি, এটা ম্যাজিক মোমেন্ট প্রশান্ত কিশোরের জন্য। প্রশান্ত কিশোর সে বাঁকিপুর সিট, যেটা নীতিন নবীনের একদম গড় বলা হয়, 1990-এর দশক 94 থেকে বিজেপি এইখানে জিতে আসছে। নবীন জিতছেন মনে হয় 2006 সাল থেকে, তখন এটা পাটনা পশ্চিম কেন্দ্র ছিল। সেই আসনটা জিতে প্রশান্ত কিশোর কিন্তু একটা মোমেন্টাম তৈরি করলেন। এখন দেখার বিষয় তিনি একা বিহার বিধানসভায় যে প্রতিশ্রুতিগুলো তিনি দিয়েছেন
মূলত শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে তিনি কতটা ভোকাল হতে পারেন বিহার বিধানসভায়। ঠিক। ফ্যাক্টর 3 প্রশান্ত কিশোরের জয়ের পিছনে বাঁকিপুরে ফ্যাক্টর 3 যেটা মনে করা হচ্ছে যে এই যে বিজেপির এতদিনের ওখানে জেতা জয়, সেখানকার ভোটাররা হয়তো বদলের স্বাদ পেতে চেয়েছে, একটা পরিবর্তনের হাওয়া মনে মনে হয়তো ভোটারদের মনে কাজ করেছে, সেটা হয়তো প্রশান্তের কাছে সেই কারণটাই হয়তো প্রশান্ত কিশোরের কাছে পোয়া বারো হয়েছে এবং তাতে ভর করেই প্রশান্তের পালে হাওয়া গেছে, প্রশান্ত কিশোর বাকিপুরটা ছিনিয়ে নিলেন বিজেপির থেকে। এরপর আসছি ফ্যাক্টর 4। ফ্যাক্টর 4 যেটা মনে করা হচ্ছে যে প্রশান্ত কিশোর শুধু তার দলের যে ভোট ব্যাংক তৈরি করেছেন তা নয়, হয়তো তিনি বিজেপির ভোট ব্যাংকেও ভাগ বসিয়েছেন এবং আরজেডির ভোট ব্যাংকেও ভাগ বসিয়েছেন। এই ফ্যাক্টরটা কতটা কাজ করেছে বলে মনে হয়? এই ফ্যাক্টরটা আমরা বিহারের যদি রাজনীতি দেখি তাহলে মূলত দেখা যায় যে উচ্চবর্ণ এবং ওবিসি ভোট ব্যাংক বিজেপি বরাবর একটা পেয়ে এসছে এবং গত নির্বাচনগুলোতে বিজেপির সেই ভোট ব্যাংক বেড়েছে ক্রমশ। এই ভোটটায় দেখা গেল কি শহুরে যারা ভোটার, আরবান ভোটার্স যারা, তারা আস্তে আস্তে ধীরে ধীরে প্রশান্ত কিশোরের যে প্রচার কৌশল ছিল সেই দিকে তারা ঢলে গেল। ফলে দেখা যাচ্ছে আমরা যে বিশ্লেষণ করেছি একদম গ্রাউন্ড জিরো থেকে গ্রাউন্ড রিয়ালিটি যেটা উঠে এসছে, সেটা দেখা যাচ্ছে বিজেপির যে ভোট ব্যাংক ছিল এবং সেই সঙ্গে আরজেডির এখানে একটা পুরনো ভোট মুসলিম আর যাদব ভোট, এই ফ্যাক্টরটা কিন্তু কাজ করেছে। বিহারে বাঁকিপুর আসনটা যেহেতু একদম পাটনা লাগোয়া আসন, শহুরে ভোটার বেশি, সেখান থেকে প্রশান্ত কিশোর কিন্তু তার যে প্রচার কৌশল ছিল সেখান থেকে তিনি এই ভোট ব্যাংকে থাবা বসাতে পেরেছেন, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার আসছি ফ্যাক্টর 5। ফ্যাক্টর 5 হিসাবে যেটা বলা যায় যে প্রশান্ত কিশোরের প্রচার কৌশল, উনি কিন্তু সবসময় স্থানীয় ইস্যুটাকে হাতিয়ার করেছেন প্রচারে এবং উন্নয়নের জন্য কথা বলেছেন, গলা ফাটিয়েছেন যে কোথায় রাস্তা, কোথায় হেলথ সিস্টেম ভালো, কোথায় শিক্ষা, কেন বিহারের ছেলে মেয়েদের পরিযায়ী শ্রমিক হতে হয়, কেন ঘর ছেড়ে থাকতে হয়, কেন তারা নিজের ঘরে থাকতে পারবেন না, এই ইস্যুগুলোও কিন্তু ভোটারদের মনে হয়তো প্রভাব ফেলেছে। তার জন্যই কিন্তু এত বড় একটা প্রায় 19,000 ভোটে জিততে পারলেন প্রশান্ত কিশোর। এবার আসি ফ্যাক্টর 6। ফ্যাক্টর 6 সেটা হচ্ছে অনেকে মনে করছেন ভোট কুশলী পিকের ভোট প্রার্থী পিকেকে জিতিয়েছেন। ভোট কুশলী হিসাবে পিকে যা যা কৌশল হাতিয়ার করেন সেইগুলোকে তিনি নিজের জন্য হাতিয়ার করেছেন, এটা তো একটা বড় ফ্যাক্টর। অবশ্যই এটা মনে রাখতে হবে, ভোট কুশলী প্রশান্ত কিশোর এতদিন বিভিন্ন রাজনৈতিক দলকে জয়ের রাস্তা দেখিয়েছেন, কৌশল বাতলে দিয়েছেন, কিন্তু বিহারের ক্ষেত্রে তিনি নিজের ফরে সেটাকে আনতে পারেননি। কিন্তু বাঁকিপুরে দেখা গেল তিনি একদম ডিপ জনসংযোগ যাকে বলে, বাড়ি বাড়ি যাওয়া, দরজায় দরজায় যাওয়া, লোকাল ডেটা অ্যানালিসিস করে কোন পাড়ায় কোন সমস্যা আছে, এই ধরনের ডেটা অ্যানালিসিস করে কিন্তু এই সাফল্য তিনি পেয়েছেন, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে এবং যারা গ্রাউন্ড রিয়ালিটি তুলে এনেছেন তারা কিন্তু এটা স্পষ্ট দেখতে পেয়েছেন। পিকের হয়ে তিনি প্রচারে তিনি নামিয়েছিলেন একেবারে পেশাদারদের, একদম কোনো রকম লুজ বল খেলেননি। পিকের এই একটা ব্যাকগ্রাউন্ড আছে, যথেষ্ট পেশাদার যারা সেফোলজিস্ট বা অন্যান্য এই ধরনের ভোট নিয়ে কাজ করেন, ভোটের কাজ করেন, ভোট কুশলী হিসেবে কাজ করেন, তাদের একটা বড় অংশকে পিকের প্রচারে কিন্তু, যেহেতু তিনি নেতা হিসেবে এই ভোটে জনসুযোগের প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন ভোট কুশলী হিসাবে তিনি ভোটে নেমেছিলেন, ফলে তার প্রতি একটা আলাদা একটা মাত্রা জুড়েছে। এরপর যদি আসি ফ্যাক্টর 7। ফ্যাক্টর 7-এ অনেকে বলছেন পিকের বিরুদ্ধে, পিকের যেই একটা ভাবমূর্তি তার বিরুদ্ধে বিজেপি যাকে প্রার্থী করেছে সেটা তুলনায় কম ওজনদার। এখানেই পিকের একটা বড় অ্যাডভান্টেজ হয়ে গেছে। পিকে যেরকম ওজনদার প্রার্থী, তার তুলনায় বিজেপি এবার যাকে প্রার্থী করেছেন তার ওজনটা তুলনায় কম পড়ে গেছে, সেখানেই পিকে অনেকটা বাজিমাত করে বেরিয়ে গেছেন। এরপর আসি ফ্যাক্টর 7 বললাম, এবার আসি ফ্যাক্টর 7-এর পর আসছি ফ্যাক্টর 8। ফ্যাক্টর 8-এ কি আছে বলো গৌরব? ফ্যাক্টর 8-এ যেটা আছে, স্থানীয় ক্ষেত্রে বিজেপির মধ্যে একটা কিন্তু প্রার্থী নিয়ে মতবিরোধ দেখা দিয়েছিল। আমরা যেটা বলছি যে আনকোরা মুখ, বিজেপির হয়ে আনকোরা মুখ এই ভোটে প্রশান্ত কিশোরের এগেনস্টে দাঁড় করিয়েছিল। বিজেপির একটা শক্ত ভোট ব্যাংক রয়েছে বাঁকিপুরে, এটা ভেবেই হয়তো এই ভেবেছিলেন বিজেপির নেতৃত্ব, ভেবেছিলেন যে এই ফ্যাক্টরটা কাজ করে যাবে, কিন্তু আলটিমেটলি দেখা গেল এই ফ্যাক্টরটা কৌশিক কাজ করলো না। অনেকে বলছেন স্থানীয় স্তরে গেরুয়া পরিবারের মধ্যে কিন্তু একটা মতপার্থক্য ছিল, সেটাও কিন্তু প্রশান্ত কিশোরের পালে হাওয়া দিয়েছে। ফ্যাক্টর 9 এবার যদি বলি, সেটা হচ্ছে প্রশান্ত কিশোর বাঁকিপুরে একটা হাওয়া তুলতে পেরেছেন। তিনি মানুষকে বোঝাতে পেরেছেন যে তিনি সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে
বিধানসভায় যাবেন। এটা নেহাত একটা বিধানসভা আসনের ভোট নয়, এইটার গুরুত্ব অনেক বেশি। এইখানে যদি বাঁকিপুরে যদি বিজেপিকে হারানো যায় তাহলে এই বার্তা দেওয়া যাবে যে গণতন্ত্রের জয় হলো। সাধারণ মানুষ যদি আজও মনে করে বিজেপি যতই শক্তিশালী হোক, বিজেপি যতই বিহারে ক্ষমতায় থাকুক, বিজেপি যতই কেন্দ্রে ক্ষমতায় থাকুক, বিজেপি সাধারণ মানুষ যদি মনে করে যে তারা একটা ভোট তারা ঠিকমতো কাজে লাগাবে, তারা যেটা আশা করছেন সেটা পাওয়ার জন্য যাকে জনপ্রতিনিধি করা দরকার তাকে জনপ্রতিনিধি করবেন, তাহলে তাকেই জেতাতে পারেন। এই একটা ভোট দিয়েই তারা বিজেপিকে হারাতে পারেন। এই প্রচারটা তিনি বারবার করেছেন প্রশান্ত কিশোর, এবং সেটাই আলটিমেটলি ফলে দেখা গেল প্রশান্ত কিশোরের পক্ষে গেছে। সাধারণ মানুষকে তিনি হয়তো এটা বোঝাতে পেরেছেন, তারই ফল তিনি হাতে নাতে পেলেন। ফ্যাক্টর 10 অবশ্যই বাঁকিপুর এই কনস্টিটিউয়েন্সির ক্যারেক্টারটা, বাঁকিপুর কিন্তু একটা আরবান কনস্টিটিউয়েন্সি, এটাও বোধ হয় প্রশান্ত কিশোরের পক্ষে গেছে। একদম প্রথমেই যেটা বলছিলাম, এখানে 2-2 4 করা সম্ভব। জেনজির ভোটার্স এবং যারা শহুরে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত যারা রয়েছেন, তারা প্রশান্ত কিশোরের যে ভাবমূর্তি, শিক্ষিত, রুচিশীল, মার্জিত, এমন একজন যে বারবার মানুষের অধিকারের কথা বলে, কোথাও একটা এটা প্রভাব ফেলেছে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। রাজনৈতিক মহল সেটাই মনে করছে। চাকরির কথা বলেছে, বারবার পরিষেবার কথা বলেছে। একদম। তুমি যদি প্রশান্ত কিশোরের 2025-এর ভোটের সময় প্রশান্ত কিশোর কোনো ভোটে লড়েননি, এটা যুক্তি দিয়েছিলেন যে তিনি সমস্ত আসনে যেহেতু তিনি প্রার্থী দাঁড় করিয়েছেন তিনি প্রচারে সময় দিতে পারবেন বেশি। কিন্তু প্রত্যেকটা জায়গায় এটা একটা কোথাও মার্গারেট থ্যাচার একটা কথা বলতেন যে কোনো যুদ্ধ জিততে প্রয়োজনে বারবার লড়তে হবে। প্রশান্ত কিশোর কিন্তু কনস্ট্যান্ট এই একই স্ট্যান্ড পয়েন্ট বজায় রেখে তিনি কিন্তু কথা, তার যে ওয়ে অফ টকিং বলো বা যে কথার লক্ষ্য বলো, যে একটা অভিমুখ দেখিয়ে দেওয়া যে তোমরা কি জন্য ভোটে চাইছো, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, বিহারের ক্ষেত্রে বিহারের যে বিমারু তকমা আছে এটাকে ঘুচিয়ে ফেলতে, এটাকে বারবার মানুষের সেন্টিমেন্টে আঘাত করতে চেয়েছে। এটার ফল কোথাও একটা সুশান্ত সুরাজ পেয়েছে। বিহারের বাঁকিপুরে প্রশান্ত কিশোরের জয় কিন্তু সেটাই মনে করাচ্ছে। একদম। এরপর আসি লাস্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে ফ্যাক্টর 11। সেটা হচ্ছে গত বছরই এখানে ভোট হয়েছিল, যেটা আমরা আলোচনায় বলছিলাম, সেখানে কিন্তু প্রশান্ত কিশোরের দল 0 পেয়েছিল। তাই এই বাঁকিপুরের উপনির্বাচন কিন্তু প্রশান্ত কিশোরের কাছেও একটা প্রেস্টিজ ফাইট ছিল এবং খাতা খোলার তীব্র লড়াই ছিল। সেইখান থেকেই তারা মরিয়া চেষ্টা করেছে এই ভোটটায় জেতার, এবং তারই ফল হাতে পেয়েছে। তবে এর সঙ্গে সঙ্গে আরেকটা কথাও কিন্তু বলতে হবে, সেটা হচ্ছে প্রশান্ত কিশোর হয়তো ভোটে জিতলেন, কিন্তু অনেকে মনে করছেন বিজেপির এই হারটাও বিজেপির কাছে অস্ত্র। কেন অস্ত্র? গৌরবের থেকে শুনবো। গৌরব, তোমার কি মনে হয় বিজেপির এই হারটাও অস্ত্র গৌরব বিজেপি করতে পারে? অবশ্যই। এই কারণেই যে এতদিন ধরে ভোটে 2024-এর লোকসভা ইলেকশনের পরবর্তী যদি আমরা যে ভোটগুলো হয়েছে, মহারাষ্ট্রের ভোট, হরিয়ানার ভোট, এই সমস্ত জায়গায় ইভিএম নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছে। এখন এইটা একটা বিজেপি প্রশ্ন তুলতেই পারে, তো বিরোধীরা এখন কেন সংশয় প্রকাশ করছে না ইভিএম নিয়ে? দ্বিতীয় জিতলে তোমার ইভিএম ভালো, আর হারলে ইভিএম এর কারচুপির অভিযোগ। সেকেন্ড আরেকটা জিনিস তুমি দেখো, বিজেপি তাহলে এখন দাবি করতে পারে ইভিএম এ যে কারচুপি করা যায় না, সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল, আরো একবার প্রতিপন্ন হয়ে গেল যে ইভিএম এ চাইলে এরকম ভাবে করা যায় না, সম্ভব নয় এটা। আর এসআইআর ফ্যাক্টর নিয়েও কিন্তু সরব হয়েছিল। এসআইআর ফ্যাক্টর নিয়ে 2025-এর আগে বিহারে যখন এসআইআর হলো তখন কিন্তু বিহার তেতে উঠেছিল। বিরোধী এসআইআর করে হারিয়ে জিতে গেল বিজেপি, এসআইআর করে কারচুপি করে ভোটার তালিকায় এরকম নানা রকমের অভিযোগ উঠেছিল। কিন্তু কার্যক্ষেত্রে এটা দেখা গেল যে এটা এই এসআইআর এর কোনো এসআইআর এর পরে যে সংশোধিত ভোটার লিস্টে ভোট হলো এবং তাতে প্রশান্ত কিশোর জিতলেন প্রায় 19,000 ভোটে। বিজেপি হারলো। বিজেপি শক্তিশালী ঘাঁটি এটা। নীতিন নবীন ছবার 2006 সাল থেকে টানা জিতছেন। তাহলে বিজেপি এখন দাবি করতে পারবে, তাহলে আগে আপনারা বিরোধীদের যে আপনারা যে বলতেন যে এসআইআর করে বিজেপি জিতেছে, সেই অভিযোগটা যে ভিত্তিহীন, সেটাও আরেকবার প্রমাণ হয়ে গেল। এই হারটাকে এভাবেই হাতিয়ার করতে পারে বিজেপি। পাশাপাশি আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, এই বাঁকিপুরের ভোটের ফলের এফেক্ট কিন্তু বাংলাতেও পড়ে গেছে, যেটা দেখে অনেকে বলছেন গাছে কাঁঠাল গোপে তেল। বাঁকিপুরে বিজেপি হেরেছে, সেটা দেখে বাংলায় বিজেপি বিরোধীরা কিন্তু উৎফুল্ল। বিহারে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তার সিট বিজেপি হেরেছে। মানুষ কিন্তু কাউকে ছেড়ে দেবে না, বিজেপি হোক আর যেই হোক। বিহারের ইলেকশনে নীতিন নবীনের ছেড়ে আসা আসনে বিজেপি হারলো,
জিতলো প্রশান্ত কিশোর, বোঝা যাচ্ছে যে বিজেপির মানুষের প্রতি মানুষের যে ভরসা বিজেপির প্রতি সেটা ক্রমশ কমছে এবং এটার জন্য যেন অপেক্ষায় থাকে। कहा जाए तो बीजेपी के कैंडिडेट की हार हुई है, लेकिन भारतीय प्रशांत किशोर जी वहां अगर जीत रहे हैं तो भारतीय जनता पार्टी की ही जीत हुई है। बिल्कुल आप देखिए जिस तरह से वहां पे कैंडिडेट्स बदले गए, आखिर क्या कारण रहा वहां पे कैंडिडेट्स बदलने का? बीजेपी खुद अकेले मतलब जीत नहीं सकती थी शायद, इसलिए प्रशांत किशोर को उन लोगों ने आगे किया।